হ্যালো ফ্রেন্ডস, আজকের মতন আমার এখানে গার্ডেজ ছাড়লাম বলতে গেলে গার্ডেজ এখন ছেড়ে দিলাম আমি অলমোস্ট। ভাই আমার লেট হয়ে গেছে অলরেডি। এখন আমাকে সেই জায়গাটা কভার করা যাবে না, কিন্তু সেফ রাইড করে যেতে হবে খুব আস্তে, বেশি তাড়াহুড়ো করে যাওয়ার নেই। অ্যান্ড তোমরা তো জানোই আমি কোন রাইডের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর নিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছ তোমাদের সামনে আজকের মোটো ব্লগিং সেট আপে আজকে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড আমি পুরোটা কমপ্লিট করে আসতে পারবো যতটা জার্নি ভেবেছি আমি, কেননা অনেকটা লম্বা রাইড আমার আজকের। আর এখন ঘড়িতে বেজে গেছে 4:20, অলমোস্ট ভোর হয়ে গেছে। রাত্রিরে বেরোবো ভেবেছিলাম 12টার সময়, কিন্তু যতক্ষণ না নিজের ঘুমটা কমপ্লিট হচ্ছে, ঘুমটা কমপ্লিট করে তুমি যেতে পারবে না, কেননা অনেকটা দূরের রাস্তা আছে, রাস্তাটা তোমার টানতেই হবে। রাস্তাটা অনেকটা দূরের, অ্যান্ড আমার জার্নি তো অলমোস্ট চালু হয়ে গেছে। আর অলমোস্ট আমার ফিউল আপ তো করাই ছিল। তোমার পুরুলিয়া কেন বলি, ভুলভাল বলছি। সকাল সকাল থেকে ঘুম থেকে উঠে যা ভুলভাল বলা চালু, কেননা একটা লম্বা রাইড আমার আছে আজকে। তাহলে কি অফরোডিং দেখবে? অফরোডিং এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, অসুবিধা নেই। চলো ভাই, ফগ লাইটের একটু মজাটা নিয়ে নি আমরা। অ্যান্ড আমার ফগ লাইট এই চলে গেছে, জানি না কিরকম বোঝা যাচ্ছে ভিজনটা। কিন্তু ভাই আমার জন্য তো এটা অনেক, যে আমি এখন যা হিসাবে বেরিয়েছি আগের থেকে অনেক। আগেও রাইডে গেছি, কিন্তু আগের রাইড গুলো সব ছোটখাটো রাইড ছিল, অ্যান্ড এই রাইডটা তো সবচেয়ে বড় রাইড আমার লাইফের মধ্যে ফার্স্ট। যে আমাদের সেই পেট্রোল পাম্প ভাই, আমাদের এদিকে চলে আসছে গ্যান্ডিস ফ্লাইওভার। দেখতে পাচ্ছ বড় 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 ট্রাক গুলো এখনো চলছে। আস্তে আস্তে তো সিগন্যালই খুলে গেছে, কোনো অসুবিধা নেই তো। হ্যালো, বাই বাই গ্যান্ডিস। ওই ভাই, গ্যান্ডিসকে বাই বাই করে দিলাম। বাই বাই করে বেরোবো। দেখতেই পাচ্ছ ট্রাকের পুরো লাইন হয়ে পড়ে আছে। দেখতেই পাচ্ছ ভাই, এত ট্রাকে ভর্তি আমাদের এই এরিয়া। সকালবেলাতেও এখন ট্রাক ভর্তি আছে, কিন্তু ভাই ধীরে সুস্থে ট্রাককে কখনো ওভারটেক করার আগে আশেপাশে দেখো, দেখে তারপর ওভারটেক করো। এন্ড গাইস, রাস্তা আমার নেই। অলমোস্ট গাড়ি ট্রাকে পুরো ভর্তি, ট্রাক ছাড়া এখানে কিছুই নেই আমাদের। তো ভাই ট্রাক আমাদের গ্যান্ডি চত্বরে।
গ্রাইন্ডিং বলতে না, এটা আমাদের পোর্ট এরিয়া পড়ে যাচ্ছে, এখানে ট্রাক থাকবে। খুব ধীরে সুস্থে এইসব রাস্তাগুলো পার করবে, কেননা এইসব রাস্তাতে অ্যাক্সিডেন্ট খুব তাড়াতাড়ি হয়। ট্রাক ড্রাইভাররা বুঝতে পারে না, বা আমাদের যারা বাইক চালায় বা যারা রাইড করে তারা একটু ভুলভাল রাইড করে না। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে লাইন আপ পড়ে গেছে ট্রাকের, এইগুলো সব এখন যাবে। দেখতে পাচ্ছ এখানে লেন কিরকম ভাবে, ধীরে সুস্থে বেরোতে হবে, না বেরোলে লরির চাপা তো খেতে চাই না আমি, এই জন্য খুব ধীরে সুস্থে রাইড করো, কোনো তাড়াহুড়ো নেই, কোনো টাইম লিমিট নেই। তুমিও পৌঁছাতে পারবে অ্যান্ড আমিও পৌঁছাতে পারবো, শুধু 2 মিনিট বা 5 মিনিটের হেরফের হবে, এর থেকে আর কিছুই না। কিন্তু এটাই বলবো যে রাইড করবে, খুব সেফ রাইড করবে। আমি জানি না কি কি বকছি, কেন এটা আমার লাইফের সবচেয়ে বড় রাইড কমপ্লিট করতে চলেছি। জানি না গাইস কি হবে এখনো পর্যন্ত, আর জগন্নাথের আশীর্বাদে আশা করছি আমি রাইডটা পুরো কমপ্লিট করে আসতে পারবো। গাইস দেখতে পাচ্ছ একটা সিগন্যাল আছে, এখনো ট্রাকের লাইন আপ এখান থেকে বেরিয়ে আসছে, ওখান থেকে বেরিয়ে আসছে। অ্যাক্সিডেন্ট কেন হয় দেখেছো? সিগন্যাল তো আমাদেরই আছে, কিন্তু রং রুট থেকে যে ট্রাকগুলো থাকে সেই ট্রাকগুলো ওভারটেক করে বেরিয়ে আসার চেষ্টা করে, তাড়াতাড়ি বেরোবো কেন জানি না, পুরো মোড়গুলো জাম করে দেয়। গাইস এখান থেকে আমি কোনা ধরবো, কোনা ধরেই কি হয় দেখি। সব সময় ভাববে যে রাইড যখন করছো, এই যে সিগন্যাল গুলো আছে, সিগন্যাল গুলো মানার চেষ্টা করবে, তাহলে তোমার রাইডে কোনো প্রবলেম হবে না। 1 নম্বর কথা, সব সময় সিগন্যাল গুলো ফলো করবে, সিগন্যাল পড়ছে সিগন্যালটা মেনে চলবে, রাস্তা অটোমেটিক তোমার এই হবে না। স্পিডটা লিমিট রাখবে, আর স্পিড লিমিট রাখার মতন তো কিছুই নেই, স্পিড কত থাকবে তোমরা দেখতেই পাবে পুরো রাইডটা যদি কন্টিনিউ থাকো। জানি গাইস এইসব সিগন্যাল গুলো একটু বড়, কেননা এই ট্রাক গুলো যারা, চলো পুলিশ বলছে বেরিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই, বেরোতেই পারি, কোনো অসুবিধা নেই যখন বলে দিল। সেই খিদিরপুর ব্রিজ আমাদের যে কানেকশন যেটা বলে, মানে কি বলবো, ময়দাপুর বেহালা এসব জায়গায় যাওয়ার জন্য যে ব্রিজটা কাজে লাগে, এই একটা ব্রিজ আছে তার মধ্যে, যে ব্রিজটা তোমার সোজাসুজি খুলে যায়,
হয়তো আজকের দিন আমি দেখাতে পারলাম না এই ব্রিজটা কিরকম করে, হয়তো সুইং ব্রিজের রাস্তাটা আছে। সুইং ব্রিজ বলতে পাশে আর একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, যে ভিডিওটা হলো ব্রিজটা ঘুরছে, সেটা হলো সুইং ব্রিজ ছিল। অ্যান্ড এটা হলো আমাদের খিদিরপুর ডগ, যেটা বলে ডগের ব্রিজ। এই ব্রিজটা অনেকে হয়তো মুভিতে দেখেছে। অ্যান্ড এই ব্রিজটা পরদিন দেখানোর চেষ্টা করবো। মুখ থেকে আমার কোনো কথা বেরোচ্ছে না, কেননা কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। এটা আমার লং ফার্স্ট রাইড আমার, সেই জন্য আমার গাইস মুখ থেকে তো কিছু বেরোচ্ছে না, কিন্তু মনের মধ্যে খুবই একটা ইচ্ছার সাথে কোনো কিছু আর এ করে উঠতে পারলাম না। জগন্নাথ দেবের টান, জগন্নাথ দেব টানলে কি না কি হয়, সেটারই আজকের প্রমাণ পাওয়া যাচ্ছে গাইস। 3বার অ্যাটেম্প করেছিলাম, 3বারের মধ্যে 2বার তো অ্যাক্সিডেন্ট আমি করেছি, কেন জগন্নাথ দেব টানেনি। অ্যান্ড গাইস এবারে খুবই সুন্দর একটা সিচুয়েশন আছে, চলো দেখি সাইড দিয়ে জায়গা আছে নাকি। না গাইস সাইড দিয়ে জায়গা নেই, খুব শর্ট জায়গা। জায়গা নেই বললেই চলে। ওই জায়গাটা গাইস কভার হয়ে আছে একদম। ওরে বাপ রে বাপ, দেখতে পাচ্ছ লাইন দেখো ভাই। গাইস মজা নিতে থাকো রাইডের, এখনো হাইওয়েটা পার করিনি। এন্ড সাঁতরাগাছির একটা জাম পাবো, সেই জামটা ক্লিয়ার করার পর আশা করি রাস্তাটা প্রপার খালি পেয়ে যাবো আমি। এন্ড গাইস আমি খিদিরপুর ছাড়ছি এবারে। খিদিরপুর বলতে গেলে অলমোস্ট এসে গেছি, আর খিদিরপুর ব্রিজের তলায়। তবে আর একটা সিগন্যাল পড়েছে খিদিরপুরের, এই সিগন্যাল গুলো তোমরা যদি মানতে পারো গাইস কোনো অসুবিধা নেই, তুমি মানবে, পুলিশ কোনো কেস দিতে পারবে না তোমাকে। চেষ্টা করবে যতক্ষণ পারবে মেনে চলার, মানতে পারলে খুবই সুন্দর। রেড ডট হয়ে পড়ে আছে একদম।